গাইস, কি অবস্থা সকলের? আশা করি সকলেই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। সো প্রতিদিনের মতো আজকে কাজে চলে যাচ্ছি। আর আরেকটা বিষয় হচ্ছে আমার গাইস, সেটা হচ্ছে আমি কিন্তু কখনোই টাইম মেনটেন করতে পারি না। এটা আমি অনেক ছোটোবেলা থেকেই, যেমন হচ্ছে স্কুলে পিটির টাইম হোক বা হচ্ছে মানে এনিওয়ার এনি আদার যে কোনো প্লেসে হচ্ছে আমি টাইম মেনটেন করে চলতে পারি না। এটা হচ্ছে আমার সবচেয়ে বড় সমস্যা। যেমন যদি আমার উপস্থিত থাকতে হয় 9টা বাজে, আমার টার্গেট থাকে আমি 9টা বাজে উপস্থিত থাকবো। দেখা গেছে অনেক তাড়াহুড়া করে যাই, হয়তো বা 5-10 মিনিট লেট হয় বা অনেক সময় 5-10 মিনিট আগে চলে যাই। বাট খুব টাইম সংকটে থাকি, হচ্ছে আমার একটা বদ অভ্যাস। তো যাই হোক, আজকে কাজে যাওয়ার পথে কিন্তু আজকে হঠাৎ করে এক ঝাঁক তরুণ সুপার বাইকারদের সাথে দেখা হয়ে গেল। আসলে যদি টাইম থাকতো ওদের সাথে কথাবার্তা বলতাম, ওদের সাথে ঘুরতে যেতাম। বাট বিষয় কোনটা যে আমার হাতে টাইম ছিল না। সো এই যে যাওয়ার পথে দেখলেন কি একটা অবস্থা, হঠাৎ করে মনে করেন যে এক ঝাঁক তরুণ সুপার বাইকার হচ্ছে এই আমপাঙের রাস্তা থেকে ওরা হচ্ছে টাইম করে ওদের যাবে, বাট আমি তো চলে যাবো বামে। বাট যার কারণে হয়তো ওদের সাথে কথা বলার মতো সময়ও নেই। বাট আমার হাতে আর যেটা বললাম যে আমার কাজে অনেক লেট হয়ে গেছে, যার কারণে হচ্ছে আমি একটু তাড়াতাড়ি যাব। সো তাড়াতাড়ি যাওয়ার কারণে কিন্তু আমি এমনি বাইক টানতেছি নিজে নিজে। সো ওদের সাথে কথা বলার তেমন একটা সময় পাই নাই, হয়তো বা সিঙ্গেল দিয়ে ব্রেক করে কথাবার্তা বলতাম। সো যাই হোক, মালয়েশিয়ার রাস্তায় কিন্তু এগুলো মাঝে মাঝে দেখা যায়। আর ভাই বিশ্বাস করেন, যখন সুপার বাইকগুলো দেখি তখন ভাই আমার বাইকটাকে বাচ্চা মনে হয়। তার কারণ আমি কিন্তু মালয়েশিয়া বাইক নিয়ে অনেক অনেক দূরে যাই। যেমন আমি এয়ারপোর্ট গেছি কয়েকবার, আমি থাকি হচ্ছে আমপাং, শাহ আলম বলেন, সাইবার জায় বলেন, আমি অনেক প্লেসে গেছি এই পর্যন্ত বাইক নিয়ে। সো যখন নাকি হাইওয়েতে উঠি, যেমন 4 লেন 5 লেনের হাইওয়ে, আর যেখানে মানে নন স্টপ গাড়ি সব মানে উইদাউট আপনার স্পিড লিমিট, এরকম যখন নাকি রাস্তার মধ্যে সিং থাকে, সো এই পথে গেলে ভাই কী বলবো, বাইক হচ্ছে সবার ফার্স্ট। সুপার বাইক খালি দেখে আসে আর বুঁ করে চলে যায় এরকম, ঠিক আছে? সো ওদের কাছে হচ্ছে আমরা কিছুই না। সো যাই হোক, ইনশাল্লাহ যেহেতু মালয়েশিয়াতে আসি, খুব তাড়াতাড়ি হচ্ছে আমরা সুপার বাইক নিব অ্যান্ড হচ্ছে এনজয় ফিল করব। জানি না কে কী ভাববে বা কে কী দেখবে, তার কারণ হচ্ছে ভাইয়া অনেকের শখ থাকে হচ্ছে ক্রেতা বা 4 চাকার প্রাইভেট বাইক। আমার কিন্তু 4 চাকার শখ তেমন নাই। যদি আমার শখ থাকতো আমি 4 চাকা অনেক আগেই কিনতাম। আর আমি হচ্ছে এই মাসে একটা 4 চাকা নিতে চেয়েছিলাম আমার কাজের জন্য। বাট এখন বিষয় হচ্ছে আমি 4 চাকা তো আর ঘোরার জন্য এখানে নেব না, কাজের জন্য। বাট হচ্ছে আমি যেই কাজ করে হচ্ছে আমি 4 চাকা চালানোর মতো সময় পাবো না, যার কারণে হচ্ছে আমার 4 চাকা নেওয়া হবে না আনফর্চুনেটলি। সো যাই হোক, যেহেতু নেওয়া না হবে, সো আমার হচ্ছে যেহেতু ঘোরার শখ অনেক, সো খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ এটা চালাইতে থাকি, দেখা যাক কী হয়। একটা সুপার বাইক নেওয়ার ইচ্ছা আছে মালয়েশিয়া থেকেই। আর খুব তাড়াতাড়ি হচ্ছে আমাদের গ্রুপে বা আমাদের পরিবারে হচ্ছে আমি খুব তাড়াতাড়ি একটা ড্রোন অ্যাড করতেছি, অ্যান্ড দেন খুব তাড়াতাড়ি একটা 360 ক্যামেরাও অ্যাড করার ইচ্ছা আছে, যাতে আপনাদের খুব ভালো ভালো ভিউ দেখাতে পারি। আর আরেকটা বিষয় কোনটা ভাই, এই কেএলের মধ্যে চলতে গেলে এতগুলো ট্রাফিক সিগন্যাল, মানে মাথাটা নষ্ট। আমি এমনও দেখছি হচ্ছে আপনার 1/2 কিলোমিটার জায়গার মধ্যে মাত্র 500 মিটার জায়গার মধ্যে 4টা থেকে 5টা ট্রাফিক সিগন্যাল। এই যে এই জায়গাটার মধ্যে আছে, আপনাদের বেশি দূরে যেতে হবে না। প্রচুর ট্রাফিক সিগন্যাল ভাই কেএলের মধ্যে গাড়ি চালাতে। কারণ কি, আমি হচ্ছে যদি হাইওয়েতে গাড়ি চালান, আপনি 15 মিনিটে আপনি মোটামুটি 20 কিলোমিটার রাস্তাও যেতে পারবেন বাইক নিয়ে মালয়েশিয়াতে। কিন্তু যদি আপনি কেএলের ভিতর গাড়ি চালান, আপনার ভাই 15 মিনিটে 10 কিলোমিটার রাস্তা যাওয়া কষ্ট হবে, বুঝছেন? তার কারণ হচ্ছে ট্রাফিক সিগন্যাল। জ্যাম ট্যাম তেমন কিছু না, আর রুলস রেগুলেশন এটা একটাই। আর দেখতেই তো পারলেন যে আমার টাইমের কী অবস্থা। আমি তো আগেই বলছি যে আমি টাইম মেনটেন করতে পারি না। সো যাই হোক, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আর ভালো ভালো ভিডিও দেখার জন্য, মালয়েশিয়ার রোড ভিউ অ্যান্ড দেন ভালো ভিডিও দেখার জন্য আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফিজ।